আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মহব্বতী শরবত। আমরা প্রথমে এখানে আধা লিটার দুধ নিয়েছি। ফ্রিজিং দুধ আমরা এটা জাল করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে আমরা দুধ ঢেলে দিব। তারপরে এর মধ্যে আমরা পরিমাণ মতো আধা লিটার হলে 5 চামচ রূআফজা দেবেন। আর এর মধ্যে আপনার স্বাদ মতো চিনি দিবেন। আপনি যতটা মিষ্টি খেতে চান 3-4 চামচ বা 5 চামচ। তারপরে একটা তরমুজের ফালি নিয়ে কুচি কুচি করে কেটে এভাবে দিয়ে দিবেন। ছোটো হলে এটা খেতে ভালো লাগবে। তারপরে এটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে যারা ঠান্ডা খেতে চান এর মধ্যে বরফ দিয়ে দিবেন বা ঠান্ডা পানি দিবেন। আর এটা পুরোটাই দুধ দিয়ে করতে পারবেন। আপনি চাইলে এর মধ্যে কিছুটা পানিও মিক্সড করে দিতে পারেন। তবে চিনি, তরমুজ, দুধ সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মহব্বতী শরবত। এটা অসাধারণ লাগে। এটা গরমে এটা গলা কলিজা সব ঠান্ডা হয়ে যায়। আশা করি এই শরবতটা একবার হলেও আপনারা খাবেন। এর একটু ভিন্নধর্মী স্বাদ আপনারা উপভোগ করবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন এবং এই অসাধারণ রেসিপিগুলো আপনারা উপভোগ করবেন। আজকে দেখাচ্ছি তরমুজের আইসক্রিম। তরমুজ ছোটো ছোটো করে কেটে নিয়ে আমরা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমরা এইভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে পরবর্তীতে আমরা চিনি দিয়ে ব্লেন্ড করছি। আর আমরা এর সাথে প্রথমেই চিনি দিই না, তাই আমরা এর সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখন যে আইসক্রিমের যে মল আছে সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টা। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু স্বাস্থ্যকর আইসক্রিম। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন আমরা এটা মলে ঢেলে আমরা ডিপ ফ্রিজে রেখে সময় করছি। 5-6 ঘন্টা পরে আমরা এটা বের করে আমরা পরিবেশন করবো। অসম্ভব মজা হয়। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। এই তরমুজের সিজনে বাচ্চাদের এই রেসিপিটা করে খাওয়াবেন, তাহলে আর দোকানে কিনে খেতে হবে না।